সকাল সকাল উঠে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম বাসে করে মেয়ের বাড়ি যাব বলে। আর দেখতে পাচ্ছ বাসে করে যাচ্ছি, তারপরে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি, বিজয়া দশমী বলে কথা, একটু তো মিষ্টি নিতেই হবে। আর নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। তা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে আমাকে একটা জলের বোতল ফিরিয়ে দিয়েছিলাম, আমি বললাম না জলটা লাগবে না, বলছে জলটা ফিরিয়ে আনলাম। ও আচ্ছা। তারপরে তো আমি এখান থেকে দেখো হাঁটছি যেতে 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 যেতে, আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা। আর এখান থেকে তোমরা সেক্টর 5 আরামসে যেতে পারবে। আর মোটামুটি আমি এখন গলির দিকে পৌঁছেও গেছি। তা আমি কি বলছি যে আমার খুব কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে এই সিঁড়ি দিয়ে যখন উঠি না, তখন সত্যি খুব কষ্ট হয়। সিঁড়িটা ওদের এতটাই অন্ধকার, তার মধ্যে হাতের মধ্যে 2 লিটারের কোকোর বোতল, মিষ্টি, তারপরে ব্যাগ, তারপরে শাড়ি। বুঝতে পারছো আমার অবস্থাটা খুবই খারাপ। আর দেখো কত অন্ধকারের মধ্যে থেকে আমাকে যেতে হচ্ছে, তাও আবার মোবাইলের টর্চ জ্বালিয়ে। আর এইখানে দেখো পেন্টিংগুলো কি সুন্দর না, আমার খুব ভালো লাগে এদের দেয়ালের মধ্যে এই পেন্টিংগুলো। আর আমি সোজাসুজি একদম ঢুকে গেছিলাম তাদের ঘরের মধ্যে। আর ওই যে পুচকে দেখছো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মেয়ে একটা কিছু একটা করছে। আর যে আমাকে দেখেছে ওর পিসি বলেছে যে দেখো ভিডিও করছে, তাড়াতাড়ি করে টাওয়ালটাকে জড়িয়ে রেখে দিয়েছে। আর ওর দুষ্টুমি শুরু, আমাকে দেখে নিজে দুষ্টুমি শুরু, যে কত কিছু করবে ভঙ্গি তার নেই ঠিক। আর ওর দাদু তো পেরে ওঠে না, তাও দাদু যা সহ্য করে কেউ সহ্য করবে না। আর মেয়ে বলছে কেন তোমার মুখটা খালি খালি লাগছে, একটা টিপ পরে, তাহলে দে একটা পরিয়ে। তো ও নিজে নিজে আমাকে একটা টিপ পরিয়ে দিয়েছিল। আর আমি এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, দেখো বাইরের ভিউটা কি সুন্দর না। আমি যখন একা একা থাকি না, আমার যখন খুব মন খারাপ করে, আমি না এরকম না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখি। আর এইখানে দেখো ওরা কিন্তু ঘুগনি আর পরোটা করেছিল সকালবেলা ব্রেকফাস্টে। তা আমার যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তাদের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু তারা শুনছিল না, তাদের মান রাখার জন্য আমি একটু ঘুগনি আর পরোটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো রান্নার কত আয়োজন করেছে, কত মাটন করেছে, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এখানে দেখো কাতলা মাছ, এখানে দেখো মাটন হচ্ছে, আবার ভাত, এখানে ভাত, আবার এই দেখো সকালবেলা চানা এখানে বেঁচে রয়েছে, এখানে মুসুর ডাল করেছে, এখানে ফুলকপি আলু কষা করেছে, মানে এতগুলো আয়োজন। আবার একটা কড়ার মধ্যে দেখছি এক কড়া দেখছি মাটনের কষা করে রেখেছে। আমি বললাম যে এত মাটন কেন করেছে, বলছে জায়গার শর্ত, ওই জন্য আমরা থেকে থেকে করছি। আর এখানে দেখো মেয়ে শাশুড়িকে নিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি। ও বলছে না আমার খুব লজ্জা লাগে, আমাকে দেখতে ভালো না। আজ এই কথাটা একদম বলবে না, দেখতে বাজে হোক ভালো হোক, মনটা তোমার সবচেয়ে বড়, এটাই অনেক বড় কথা। আর আমি ছাদে উঠে গেছিলাম, দেখো এদেরও গাছের মধ্যে কিন্তু একটা ড্র্যাগন ফল হয়েছে। আর বৃষ্টির জল পেলে তো আমার কোনো কথাই থাকে না, আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি, তাই একটু বৃষ্টির জলও আমার গায়ে লাগিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, মুসুর ডাল, ফুলকপি কষা, গন্ধ লেবুর রস, উফ ব্যাপক লাগছিল খেতে। মানে কি বলবো, অমৃত অমৃত মানে খাচ্ছিলাম। মাটন ফাটন সব ছেড়ে দাও, এই দুটোই যেন একদম অমৃত খাবার ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে পড়ে গেছিলো আমার পাতের মধ্যে কাতলা মাছ। আমি যেরকম পিস খেতে ভালোবাসি ঠিক সেরকমই পিস আমাকে একটা দিয়েছে। তা আমি আবার কাঁচা লঙ্কা নিয়েছিলাম যে একটু ঝাল ঝাল করে খাবো, তো একটুখানি খেয়ে দেখছি তরকারি এত ঝাল, আমি আর লঙ্কা খেতে পারিনি। আর মেয়ে এসে বলছে আমাকে একটু ভাত খাই দাও, আমি অবশ্যই খাওয়াবো, আয় খা। তা বলে ও বলছিল দেখো আমরা যতই হোক মা তো, আমাদের না মনে হয় বাচ্চারা খায়নি আমরা খেয়ে নিচ্ছি, একটু দিলে ওদের মনের মধ্যে যেন একটু শান্তি পায়। কারণ মাংসটা এতটাই গরম ছিল যে আমি ছিটতে পারছিলাম না। লাস্ট পাতে একটা রসগোল্লা খেলাম, তারপর দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আনলাম, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে খুব ভালো করে, যে খাওয়াটা আমার হজম হবে।